কুরবানি গোশত এর জন্য ছিলাম, মাদ্রাসায় কুরবানি দিছে তো, আর অন্য অন্য ছাত্র গার্জিয়ানরা কিছু গোশত দিছে, এর জন্য মাদ্রাসায় ছিলাম। আজকে যাইতেছি বাসায় দেশে ইনশাল্লাহ। যানজট ছিল এই জন্য লেট করে ফেলেছি আজকে, এই যে মানে যানজট আছে একটু কম। কোরবানির সময় আমরা গোশত মোস পাই, গরু মরু কারি, পরের দিন মনে করেন বাড়িতে ফ্যামিলির লোক টোক আছে, ফ্যামিলি দেখতে যাবো। দ্বিতীয় দিনেও ঢাকা ছেড়ে বাড়ির পথ ধরেছেন অনেকেই। যারা ঢাকায় ঈদ করেছেন কিংবা কোরবানির মাংস সংগ্রহ করেছেন তারা এখন ছুটছেন গ্রামের বাড়ি। ট্রেনে ও বাসে দেখা গেছে উপচে পড়া ভিড়। কমলাপুর রেলওয়ে স্টেশনের ঈদের দ্বিতীয় দিনের চিত্র। কোলাহল আর হুড়োহুড়ি জানান দিচ্ছে উৎসব ঘিরে বাড়ি ফেরা এখনো শেষ হয়ে যায়নি। যারা ঢাকায় ঈদ করেছেন কিংবা পেশাগত কারণে ঈদের দিন ছুটি পাননি, তাদের গন্তব্য এখন গ্রামের বাড়ি। ট্রেনের ভিতরে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই চড়েছেন ছাদে। ফিরছে ঈদের উপহারও। রাজধানী থেকে কোরবানির মাংস পরিবারের অন্য সদস্যদের জন্য নিয়ে যাচ্ছেন অনেকে। ঈদের চিরচেনা যানজট আর ভোগান্তি এড়াতেও অনেকে বেছে নিয়েছেন দ্বিতীয় দিনের এই সময়টাকে। কুরবানি গোশত এর জন্য ছিলাম, মাদ্রাসায় কুরবানি দিছে তো, আর অন্য অন্য ছাত্র গার্জিয়ানরা কিছু গোশত দিছে, এর জন্য মাদ্রাসায় ছিলাম। আজকে যাইতেছি বাসায় দেশে ইনশাল্লাহ। যানজট ছিল এই জন্য লেট করে ফেলেছি আজকে, এই যে মানে যানজট আছে একটু কম। কোরবানির সময় আমরা গোশত মোস পাই, গরু মরু কারি, পরের দিন মনে করেন বাড়িতে ফ্যামিলির লোক টোক আছে, ফ্যামিলি দেখতে যাবো। একই চিত্র বাস টার্মিনালগুলোতেও দেখা গেছে উপচে পড়া ভিড়। গতকাল ঈদ ছিল, তার আগে আমার অফিস থেকে আমি বেরোতে পারিনি, প্রাইভেট জব করি। তার এই জন্য ঈদের পরে দিতে হচ্ছে। গতকালকে কোরবানি দিছি, আজকে দেশে বাড়িতে সবাই একসাথে হব। আমি আসছি আজকে সকালে খুলনার থেকে আসছি, এখানে টিকিট নিয়ে এখান থেকে যাবো। টিকিটের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও তুলেছেন যাত্রীরা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।